أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সম্মানিত উপস্থিতি আজ 7 মার্চ 2025 খ্রিস্টাব্দ 22 ফাল্গুন 1431 বঙ্গাব্দ 6 রমাদান 1446 হিজরি অর্থাৎ রমাদান মাসের প্রথম জুমায় মহান আল্লাহ পাক আমাদের সবাইকে বিভিন্ন রকম দুনিয়াবি ব্যস্ততা থেকে আড়াল করে নানান রকম অসুখ বিসুখ রোগ শোক বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিনে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ ইবাদত জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পৃথিবীর সবচাইতে পবিত্রতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে সেই রবের দরবারে তারই শেখানো বাক্যে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সকল প্রশংসা একজনের জন্য, তিনি কে? সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করব তার শিরোনাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনের মর্যাদা, ফজিলত, তাৎপর্য এবং কোরআনের প্রতি আমাদের দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে রমাদান। মহান আল্লাহর নৈকট্য অর্জন এবং পরকালীন জীবনের পাথে সংগ্রহের বসন্তকাল হচ্ছে রমাদান। এ মাসের প্রতিটি মুহূর্তে রয়েছে অফুরন্ত রহমত, বরকত এবং কল্যাণ। অন্যান্য মাসের চাইতে এ মাসে আমল করলে আমলের সওয়াবও কয়েক গুণ বেশি। এখন প্রশ্ন জাগতে পারে, কেন এই মাসের শান মান মর্যাদা এত বেশি? কেন এই মাসকে এত কল্যাণময় বরকতময় বলে ঘোষণা করা হয়েছে? এর উত্তর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দিচ্ছেন। সূরাতুল বাকারা 185 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছেন যে রমাদান মাস হচ্ছে এমন এক মাস যে মাসে পৃথিবীতে অবতীর্ণ করা হয়েছে বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহাগ্রন্থ আল কোরআন। হুদাল লিন-নাস, যা মানুষের জন্য হেদায়েতের উৎস, ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা, সৎ পথের সুস্পষ্ট নিদর্শন, ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যার পার্থক্যকারী। উক্ত আয়াতে কারিমায় আল্লাহ পাক মাহে রমাদানের গুরুত্ব ও তাৎপর্যের প্রতি ইঙ্গিত করে বলেন যে রমাদান মাসের শ্রেষ্ঠত্বের কারণ হচ্ছে এই মাসে নাজিল হয়েছে কোরআন। যেহেতু রমাদানের সম্পর্ক কোরআন নাজিলের সঙ্গে, তাই এই মাসের শান মান মর্যাদা এত বেশি। আসলে নিয়মটাও ঠিক তাই, যার শান মান মর্যাদা যত বেশি হয় তার সাথে সম্পর্কিত জিনিসের মর্যাদা বেশি হয় না কম হয়? চাই সে মানুষ হোক, ফেরেশতা হোক, নবী রাসূল হোক, স্থান কাল পাত্র যাই হোক না কেন। যেমন এই কোরআন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বহন করে নিয়ে আসার কারণে তিনি ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। এই কোরআন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হওয়ার কারণে তিনি নবীদের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এই কোরআন মক্কা মদিনায় নাজিল হওয়ার কারণে এই দুইটা শহর পৃথিবীর অন্য সকল শহরের তুলনায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, যার ফলে এই দুইটা শহরের নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমরা সম্মান সূচক দুইটা বিশেষণ যুক্ত করে দেই। আমরা কি বলি? মাক্কাতুল মুকাররামা, মদিনাতুল মুনাওয়ারা। এই কোরআন মাহে রমাদানে অবতীর্ণ হওয়ার কারণে রমজান মাস বাকি 11 মাসের তুলনায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। সুতরাং এই কোরআনের সাথে যে ব্যক্তির সম্পর্ক যত বেশি হবে, যেই ব্যক্তি কোরআনকে পড়বে,
জানবে, বুঝবে, মানবে, কোরআনের আলোতে জীবনকে আলোকিত করবে, কোরআনকে সামনে রাখবে, কোরআনকে সংবিধান হিসাবে মানবে, ওই ব্যক্তির মর্যাদা বাড়বে না কমবে? সম্মানিত উপস্থিতি, কেমন বাড়বে? কিতাবের নাম সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার 1464। রাসূল বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, কিয়ামত দিবসে কোরআনের ধারক বাহক যারা আছে তাদেরকে বলা হবে, ইকরা ওয়ারতাকি, তুমি পড়তে থাকো এবং চড়তে থাকো, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেমনি ভাবে তুমি দুনিয়াতে তার তিলের সহিত তিলাওয়াত করেছিলে, ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতান তাকরাউহা, তোমার সর্বশেষ পাঠকৃত আয়াত যেটা হবে সেখানেই হবে তোমার অবস্থান। অর্থাৎ এই হাদিসের ব্যাখ্যায় উলামায়ে কেরাম বলছেন, আল্লাহর কোরআনে যতগুলো আয়াত আছে জান্নাতে ততগুলো তলা থাকবে, যার যত বেশি আয়াত মুখস্থ হবে তার ঘরটা তত তলা উঁচু হবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, তো কোরআন শব্দটির উৎপত্তি হয়েছে করা শব্দ থেকে, যার অর্থ হচ্ছে পড়া। এই পৃথিবীর ইতিহাসে কোরআন একমাত্র কিতাব যা সর্বাধিকবার পঠিত হয়েছে। পৃথিবীতে এমন কোনো ভাষা নেই যেই ভাষায় কোরআন অনুদিত হয় নাই। এই পৃথিবীতে এমন কোনো দেশ নাই যেই দেশের মানুষ কোরআন সম্পর্কে অবগত নয়। এই পৃথিবীর মানচিত্রে এমন কোন রাষ্ট্রের অস্তিত্ব নাই যে দেশ খুঁজলে একটাও কোরআনের কপি খুঁজে পাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, কোরআন নাজিল হয়েছে এটা পড়ার জন্য, পড়ে বোঝার জন্য, বুঝে আমল করার জন্য, কোরআনকে সংবিধান হিসাবে মানার জন্য, ঠিক কিনা? এটা দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য, বিচার কার্য করার জন্য। তো আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে, অনেকেই বলে যে কোরআন না বুঝে, অর্থ না বুঝে বললে নাকি কোনো সওয়াব হয় না। তো তাদের কথার উত্তরে বলতে চাই যে কোরআন এমন এক মহিমান্বিত কিতাব যেটা অর্থ না বুঝে পড়লেও সওয়াব, অর্থ বুঝে পড়লে তার চাইতে অনেক গুণ বেশি সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। দলিল, কিতাবের নাম সুনান আত-তিরমিজি, হাদিস নাম্বার 2910। রাসূল বলেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন বিআশরি আমসালিহা। রাসূল বলছেন, যেই ব্যক্তি আমার কিতাবের একটা হরফ তেলাওয়াত করবে, আল্লাহ পাক তার আমলনামায় 10টা নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ করেন। এখন কেউ যদি পড়ে আলিফ লাম মিম, তার আমলনামায় কয়টা নেকি হবে? 30টা। তো এখানে কি রাসূল অর্থের কথা বলেছেন? সম্মানিত উপস্থিতি, সুতরাং যারা এসব কথা বলে মানুষকে বিভ্রান্ত করে যে কোরআন না বুঝে পড়লে কোনো সওয়াব নেই, তাদের কথার উত্তরে বলতে চাই, কোরআন এমন এক মহিমান্বিত কিতাব যেটা অর্থ বুঝে পড়লে সওয়াব, না বুঝে পড়লে সওয়াব, শুনলে সওয়াব, এটার দিকে তাকিয়ে থাকলে সওয়াব, যারা এটার ধারক বাহক আছে এদেরকে সম্মান, মোহাব্বত, ভালোবাসলেও কি সওয়াব। তবে আমাদের উচিত হচ্ছে, আমাদের ঈমানি দায়িত্ব হচ্ছে, এই কোরআনের প্রকৃত হক হচ্ছে এটা অর্থ সহ পড়া। কারণ আমি কি বললাম বুঝলাম না, কোনো ফায়দা হবে? সওয়াব হবে ঠিক আছে, কিন্তু কোরআন তো শুধুমাত্র আল্লাহ পাক পড়ার জন্য দেন নাই, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা আমাদের সবার জন্য ফরজে আইন। কোরআনের অর্থ এবং তাফসির জানা হচ্ছে ফরজে কেফায়া। ফরজে কেফায়া মানে কি আপনারা জানেন? যে সমাজের গুটি কয়েক মানুষ জানলেই চলবে, সমাজের কিছু মানুষ জানলেই চলবে। যেমন জানাজার নামাজ কি ফরজে কেফায়া। সম্মানিত উপস্থিতি, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, বর্তমানে আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালো দাগ পড়ে গিয়েছে, বয়স 65, 70, 85, 90 পর্যন্ত হয়ে গিয়েছে, এখন পর্যন্ত কোরআনের 5টা সূরা সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে না, ঠিক কিনা? সাক্ষী কারা? আপনারা সবাই। আপনার আমলনামার সাক্ষী আপনি নিজেই। আজকে আমরা জাগতিক বিষয়ের প্রতি এতটাই ঝুঁকে পড়েছি, দুনিয়াকে এতটাই ভালোবেসে ফেলেছি যে পরকালের বিষয়টা আমাদের মাথায় থাকে না। কবর নামক একটা ঘর যে আমাদের আছে এটা আমরা মাঝে মাঝে ভুলে যাই। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আজকে আমরা আমাদের ছেলে মেয়ে, সন্তান সন্ততিদেরকে দুনিয়াবি জ্ঞান বিজ্ঞান অর্জনের জন্য যতটা তাগিদ, উৎসাহ আর উদ্দীপনা দেই, পরকালীন জীবনের মুক্তির জন্য ধর্মীয় শিক্ষা, ধর্মীয় জ্ঞান অর্জনে ততটা উৎসাহ, তাগিদ আর উদ্দীপনা দেই না, ঠিক না ঠিক? তাদেরকে আমরা চাপ প্রয়োগ করি না। আমরা সবাই মুখে মুখে বলি কোরআন শিখতে হবে, হাদিস জানতে হবে, হালাল হারাম মেনে চলতে হবে, কিন্তু বাস্তবে আমরা করি না। আমরা সবাই জান্নাত চাই,
জাহান্নাম থেকে বাঁচতে চাই, পরকাল দিবসকে বিশ্বাস করি, কিন্তু জান্নাতে যেতে হলে যা যা করা দরকার আমরা করি না। জাহান্নাম থেকে বাঁচতে হলে যে আমলগুলো বর্জন করা দরকার আমরা করি না, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকে যারা কোরআনকে সম্মান করে না, কোরআনকে মূল্যায়ন করে না, কোরআনকে সংবিধান হিসেবে মানে না, কোরআন দ্বারা বিচার কার্য করে না, পরকাল দিবসে এদের বিরুদ্ধে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে মামলা করবেন। চিন্তা করে দেখছেন, সেদিন যার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, সে তাদের বিরুদ্ধে অভিযোগ করবে। এখন দলিল কি? সূরাতুল ফুরকান 30 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সেদিন আমার রাসূল আমার সামনে বলবে, ইয়া রাব্বি, হায় আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এই যে এরা হচ্ছে আমার জাতি, যারা আপনার এই কোরআনকে একটা পরিত্যক্ত বই মনে করেছিল। একবার চিন্তা করে দেখেন তো, সেদিন যদি রাসূল আমাদের বিরুদ্ধে অভিযোগ করে আমার আপনার অবস্থা কি হবে? আজকে আমরা এই কোরআনকে সম্মান করতে করতে এতটা সম্মান করেছি যে কাপড় দিয়ে সুন্দর করে পেঁচিয়ে ঘরের এক কোনায় রেখে দিয়েছি, ঠিক কিনা? এটার মধ্যে ময়লা পড়তে পড়তে ধুলার স্তূপ পড়ে গিয়েছে। এটা হচ্ছে কোরআনের প্রতি আমাদের সম্মান, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বর্তমানে মুসলিমদের অধঃপতনের একমাত্র কারণ হচ্ছে তারা কোরআন থেকে দূরে সরে গিয়েছে, ধর্মীয় শিক্ষা থেকে দূরে সরে গিয়েছে। আর যেদিন থেকে মুসলিমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছে, সেদিন থেকে মুসলিমদের পতন শুরু হয়েছে। নয়তোবা একটা সময় ছিল যখন জ্ঞান, বিজ্ঞান, সভ্যতা, সংস্কৃতি, শাসন ব্যবস্থায় মুসলিমদের দখলদারিত্ব ছিল। আজকে আমরা শাসকের জাতি থেকে গোলামের জাতিতে পরিণত হয়েছি, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকে মুসলিমরা কোরআনকে কম্পালসারি থেকে অপশনাল করেছে। হয়তোবা সামনে বাংলাদেশে এমন একটা সময় আসবে যেদিন কোরআনকে অপশনাল হিসাবেও খুঁজে পাওয়া যাবে না। একটা জাতিকে ধ্বংস করতে চাইলে সবার আগে ওই দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে হয়, ঠিক কিনা? সে কারণে ব্রিটিশরা যখন দেখলো যে ভারতবর্ষে সব জায়গায় আনাচে কানাচে তাদের বিরুদ্ধে বিদ্রোহ ছড়িয়ে গিয়েছে, কোনো ক্রমে তারা আর ভারতবর্ষে থাকতে পারছে না, যেভাবেই হোক তাদেরকে এই ভারত ত্যাগ করতে হবে, তখন 1835 খ্রিস্টাব্দে লর্ড মেকেলের পরামর্শে ব্রিটিশ সরকার আমাদের এই ভারতীয় উপমহাদেশের শিক্ষা ব্যবস্থাকে দুভাগে ভাগ করে। মাদ্রাসা শিক্ষা এবং জেনারেল শিক্ষা নামে দ্বিমুখী শিক্ষা ব্যবস্থা চালু করে। তো এর মাধ্যমে তারা মূলত রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে ইসলামী শিক্ষাকে ব্যর্থ প্রমাণ করতে চায়। তো দুইটা ডানা বিশিষ্ট পাখির একটা ডানা ভেঙে দিলে তার যে অবস্থা হয়, ধর্মীয় শিক্ষাকে মাদ্রাসা শিক্ষা নামে বিজ্ঞান প্রযুক্তি থেকে পৃথক করে নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে বন্দী করে আজকে তারা আমাদেরকে ডানা ভাঙা পাখির মতো অবস্থা করেছে, ঠিক কিনা? লর্ড মেকেল সেদিন বলেছিলেন, আমরা হয়তো এই দেশ থেকে চলে যাব, কিন্তু এখানে এমন একটা শিক্ষা ব্যবস্থা রেখে যাব যেখানে তৈরি হবে আ ক্লাস অফ পিপল ইন্ডিয়ান ইন ব্লাড অ্যান্ড কালার, বাট ইংলিশ ইন টেস্ট, ইন অপিনিয়ন, ইন মোরালস, ইন ইন্টেলেক্ট। লর্ড মেকেল সেদিন বলেছিলেন যে আমরা এই দেশ থেকে চলে গেলেও এখানে এমন একটা শিক্ষা ব্যবস্থা রেখে যাব যেখানে মানুষগুলো হবে রক্তে মাংসে ভারতীয়, কিন্তু তারা চিন্তা চেতনা, তাদের বুদ্ধি, তাদের নৈতিকতার দিক থেকে এক একটা ব্রিটিশ তৈরি হবে। সেদিন কি লর্ড মেকেল মিথ্যা কথা বলেছিল? তার কথার বাস্তবতা আমরা আজকে দেখতে পাচ্ছি। আজকে আমার দেশের নারীরা রমজান মাসে ওপেনে সিগারেট খাচ্ছে, তাদেরকে বারণ করলে তারা আবার আন্দোলন করে, ঠিক কিনা? ফলাফল কি? 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হলো, 1971 সালের 26শে জুলাই সর্বপ্রথম স্বাধীন বাংলার শিক্ষা কমিশন গঠিত হয়। কি নাম তার? ডক্টর কুদরতি খুদা শিক্ষা কমিশন। এই কমিশন 1974 সালে তার রিপোর্ট পেশ করে। সেখানে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ধর্মীয় শিক্ষাকে তারা অপশনাল করে, বিপরীতে নাচ, গান, চারুকারু কলা এবং বিনোদনমূলক শিক্ষা ব্যবস্থাকে তারা বাধ্যতামূলক করে। তখন থেকে শুরু করে এখন পর্যন্ত আমার এই সোনার বাংলাদেশে যতগুলো শিক্ষা কমিশন গঠিত হয়েছে, সবাই ধর্মীয় শিক্ষাকে কোথায় রেখেছে? অপশনালে। প্রমাণ আপনারা নিজেই দেখেন, গুগলে সার্চ করলেই পাবেন। এখন এর ফলাফল কি? ফলাফল হচ্ছে যারা আমাদের দেশে জেনারেল শিক্ষায় শিক্ষিত, এরা নীতি, নৈতিকতা, ধর্মকর্ম সম্পর্কে খুব তেমন একটা জ্ঞান রাখে না। আবার যারা মাদ্রাসা শিক্ষায়, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত, এরা রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, প্রযুক্তিগত বিষয়ে জ্ঞান রাখে না, ঠিক কিনা? অথচ আমাদের দরকার ছিল এমন একটা শিক্ষা ব্যবস্থা যেটা মূলত তৈরি হবে ধর্ম এবং কর্মের সমন্বয়ে। কিসের সমন্বয়ে? আজকে আমার দেশে 17 বছর পড়াশোনা করার পর
একজনকে চাকরির জন্য আবার পড়াশোনা করতে হয়। 17 বছর পড়াশোনা করার পর সে কম্পিউটারের বাটনটা পর্যন্ত ধরতে পারে না। সে প্রযুক্তিগত বিষয়ে তাকে ট্রেনিং করতে হয়, বিভিন্ন বিষয় তাকে জানতে হয়। এখন আপনাদের কাছে প্রশ্ন, এই 17 বছর কি আমাদের ঘোড়ার ঘাস কাটা শিখিয়েছে? ঘোড়ার ঘাস কাটতে দিলেও তো আমরা কাটতে পারি না, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম গ্ল্যাডিস্টন ব্রিটেনের পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন, সো লং অ্যাজ দিস বুক রিমাইন ইন মুসলিম উইথ দ্যাট কান্ট্রি and they followed and respected it, the British would never be able to dominate them. সেদিন উইলিয়াম গ্ল্যাডিস্টন বলেছিলেন, যতদিন পর্যন্ত মুসলিমরা এই বইটাকে মেনে চলবে, সম্মান করবে, ভালোবাসবে, এটাকে সংবিধান হিসেবে মানবে, the British would never be able to dominate them, ততদিন পর্যন্ত ব্রিটিশরা তাদেরকে ডমিনেট করতে পারবে না। কথা কি সে ভুল বলেছিল না সঠিক বলেছিল? যেদিন থেকে মুসলিমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছে, সেদিন থেকে মুসলিমরা গোলামের জাতিতে পরিণত হয়েছে। তো যাই হোক, এরকম অহরহ নমুনা কোটেশন উক্তি আমার কাছে কোট করা আছে। তো বলছিলাম যে কোরআনের জ্ঞান অর্জন করা আমাদের সবার জন্য কি ফরজ। যারা কোরআনের জ্ঞান অর্জন করে না তাদের সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? কিতাবের নাম সুনান আত-তিরমিজি, হাদিস নাম্বার 2913। হাদিসের বর্ণনাকারী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খরিব। রাসূল বলছেন, নিশ্চয় যেই ব্যক্তির অন্তরে কোরআন নাই, তার অন্তরটা হচ্ছে একটা পরিত্যক্ত ঘরের মতো। এখন আপনাদের কাছে প্রশ্ন করি, পরিত্যক্ত ঘরের মধ্যে কি থাকে? স্বর্ণের খনি, হীরার খনি, টাকা পয়সা, ধন সম্পদ। তাহলে কি থাকে? সাপ, বিচ্ছু, কীট পতঙ্গ, জিন ভূতের আস্তানা, ঠিক কিনা? এখন যার অন্তরে কোরআন নাই, তার অন্তরে কি আছে? শয়তানি, বদমাইশি আর সব খারাপ কাজ, ঠিক কিনা? সে কারণে আমার দেশের বুদ্ধিজীবীদের কাছে যখন বুদ্ধি চাওয়া হয় যে ধর্ষণ বন্ধ করতে আমাদের করণীয় কি, তারা রাষ্ট্রকে পরামর্শ দেয় যে বেশি বেশি পতিতালয় গড়ে তুলেন, তাহলে ধর্ষণ নাকি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না নাউজুবিল্লাহ পড়বেন? এটা হচ্ছে আমাদের দেশের বুদ্ধিজীবী। এর কারণ কি? তাদের অন্তরে কি নাই? কোরআন নাই। এখন পতিতালয় বৃদ্ধি করে দিলে কি ধর্ষণ কমবে না আরো বাড়বে? সম্মানিত উপস্থিতি, তো এই কোরআন শুধুমাত্র আপনাকে ইহ জগতে চলতে ফিরতে সাহায্য করবে না, বরং এর পাশাপাশি পরকালীন জীবনে কঠিন মুসিবতের দিন, জাহান্নামের কঠিন আগুন থেকে বাঁচিয়ে আপনাকে জান্নাতের সর্বোচ্চ মাকামে পৌঁছে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন দলিল কি? দলিল কিতাবের নাম সহিহ ইবনে হিব্বান, হাদিস নাম্বার 124। হাদিসের বর্ণনাকারী হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল কুরআনু শাফিউন মুশাফফিউন ওয়া মা হিল্লুন মুসাদ্দিকুন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যহরিহি সাকাহু ইলান নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলছেন, আল কুরআনু শাফিউন মুশাফফাউন, কোরআন হচ্ছে সুপারিশকারী, যার সুপারিশ কবুল করা হবে। ওয়া মা হিল্লুন মুসাদ্দাকুন, কোরআন হচ্ছে সত্যায়নকারী, যার সত্যতা গ্রহণ করা হবে। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, কোরআনকে সংবিধান হিসাবে মানবে, কোরআনের আলোতে জীবনকে আলোকিত করবে, কোরআন তাকে জান্নাতের উঁচু মাকামে পৌঁছে দিবে। ওয়ামান জাআলাহু খালফা যহরিহি সাকাহু ইলান নার, আর যেই ব্যক্তি কোরআনকে পেছনে রাখবে, এটাকে ব্যাকডেটেড মনে করবে, এটাকে সেকেলে মনে করবে, এটাকে একটা পরিত্যক্ত বই মনে করবে, কোরআন তাদেরকে জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপ করবে। সম্মানিত উপস্থিতি, এই কোরআনই মানুষকে সম্মানিত করে, আবার কোরআনই মানুষকে লাঞ্ছিত, অপমানিত এবং অপদস্থ করে। দলিল কিতাবের নাম সহিহ মুসলিম, হাদিস নাম্বার 817। হাদিসের বর্ণনাকারী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবা আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহা আখারিন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলছেন, নিশ্চয়ই আল্লাহর এই কিতাব কিছু মানুষকে সম্মানিত করে, আবার আল্লাহর এই কিতাব কিছু মানুষকে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করে। তো বলছিলাম কোরআনের মর্যাদার কথা। আসমানের নিচে, জমিনের উপরে সবচাইতে মর্যাদাবান যে বইটা আছে তার নাম কি? এখন কেন কোরআন এত মর্যাদাবান? এটার কয়েকটা বৈশিষ্ট্য আছে। কয়েকটা বৈশিষ্ট্যের কারণে কোরআন এতগুলো মর্যাদার অধিকারী, যে বৈশিষ্ট্যগুলো পৃথিবীর অন্য কোনো বইয়ের মধ্যে আপনি পাবেন না। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, এটা একটা চিরন্তর গ্রন্থ, ইউনিভার্সাল বুক। অতীতে যত আসমানি কিতাব ছিল সেগুলো নির্দিষ্ট কোনো জাতি, নির্দিষ্ট কোনো ভৌগোলিক সীমারেখায় বেষ্টিত জনসমষ্টি, নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট কালের জন্য হেদায়েতের উৎস। কিন্তু কোরআন এমন একটা কিতাব যা নির্দিষ্ট কোনো জাতি নয়,
নির্দিষ্ট কোনো ব্যক্তি নয়, নির্দিষ্ট কোনো কাল নয়, নির্দিষ্ট কোনো ভৌগোলিক সীমারেখায় বেষ্টিত জনসমষ্টি নয়, বরং যখন নাজিল হয়েছে তখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা আসবে সবার জন্য হেদায়েতের উৎস। এই গেল 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কোরআন ইসলামী জীবন ব্যবস্থা তথা ইসলামী শরীয়তের যে মূলনীতি আছে এগুলোর মূল ভিত্তি। এই কোরআনের উপর ভিত্তি করেই ইসলামের সকল অবকাঠামো দাঁড় করানো হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করে খালি হাতে ছেড়ে দেন নাই, আমাদেরকে দিয়েছে কি? আ কমপ্লিট কোড অফ লাইফ, একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমরা মাঝে মাঝে বলি না টু এয়ার ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল। এর মানে মানব রচিত বাণীতে ভুল থাকতে পারে, ঠিক কিনা? কিন্তু ঐশী বাণীতে কোনো কি থাকতে পারে না? ভুল থাকতে পারে না। যার ফলাফল আজ পর্যন্ত কেউ কোরআনের ভুল ধরতে পেরেছে? কোরআনের কোনো কি নাই, ভুল নাই। আল্লাহ পাক সূরাতুন নাহলের 89 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, আমি এই কিতাবের মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি। বান্দা, তোমাদের জীবন সুন্দর করে পরিচালনার জন্য যা যা দরকার সব কিছু কোথায় আছে? এই কোরআনের মধ্যে আছে। কিছু আছে প্রকাশ্য, যা সহজেই খুঁজে বের করা যায়, কিছু আছে অপ্রকাশ্য, যা খুঁজে বের করার জন্য ব্যাখ্যা, বিশ্লেষণ, গবেষণা, এক্সপেরিমেন্টের দরকার হয়। মোট কথা, সুন্দর করে মানব জীবন পরিচালনার জন্য যা যা দরকার সবকিছু কোথায় আছে? এখন কখনো কি খুঁজে দেখেছেন? জীবনে কোনো সমস্যায় আটকে গেলে কোরআন খুলে দেখেছেন? সম্মানিত উপস্থিতি, 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে একমাত্র অবিকৃত গ্রন্থ। আজ পর্যন্ত এর কোনো পরিবর্তন, পরিবর্ধন, সংস্করণ, সংকোচন, বিয়োজন, পরিমার্জন এবং সম্পাদনার দরকার হয় নাই। অতীতে যত আসমানি কিতাব ছিল, জাবুর, তাওরাত, ইনজিল, এগুলো বিকৃত হতে হতে এমন অবস্থা হয়ে গিয়েছে যে এগুলোতে এখন আল্লাহর বাণী খুঁজে পাওয়া যায় না, সব পাদ্রী আর পোপদের বাণী পাওয়া যায়। কিন্তু কোরআন একমাত্র গ্রন্থ যা পৃথিবীতে আগমনের দিন যেমন ছিল এখনো তেমন আছে, কিয়ামত পর্যন্ত ঠিক একই রকম থাকবে, ঠিক কিনা? এর কারণ কি? আল্লাহ পাক বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ তাআলা এই মহিমান্বিত সম্মানিত কোরআনকে নাজিল করেছি, এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজেই নিয়ে নিয়েছি। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি নিজে কোনো জিনিসের হেফাজতের দায়িত্ব নেয়, সেটাকে কি কেউ ধ্বংস করতে পারবে? 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে চ্যালেঞ্জ মোকাবেলায় উত্তীর্ণ গ্রন্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাজিল করার পর তৎকালের যে কাফের মুশরিকরা আছে তারা বলতো যে মুহাম্মদ একজন উঁচু মানের কবি, সে যেগুলো বলে এগুলো হচ্ছে কবিতা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদেরকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। আল্লাহ পাক বললেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি, আমি আমার বান্দার প্রতি যা নাজিল করেছি, যদি তার প্রতি তোমাদের কোনো ডাউট থাকে, সন্দেহ থাকে, তাহলে তোমরা তার অনুরূপ একটা সূরা চয়ন করে দেখাও, রচনা করে দেখাও। তখন কোরআনের সূরার মতো একটা সূরা কেন, বাক্যের মতো বাক্য কেন, কোরআনের শব্দের মতো অনুরূপ একটা শব্দ তারা তৈরি করতে পারে নাই। এবং তৎকালের বড় বড় কবিরা কাবাল দেওয়ালের মধ্যে লিখে দিয়েছিল, লাইসা হাদা কালামুল বাশার, এটা মানব রচিত বাণী নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর হচ্ছে একমাত্র নির্ভুল গ্রন্থ, অর্থাৎ যার মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ পাক 2 নম্বর সূরার 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, দিস ইজ দ্য বুক হোয়ার দেয়ার ইজ নো ডাউট, এটা এমন একটা বই যেখানে কোনো কি নাই, ভুল নাই। এর 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পূর্ববর্তী সকল আসমানি কিতাবের সারাংশ। অতীতে যত নবী রাসূল ছিল, তাদের উপর যত আসমানি কিতাব নাজিল হয়েছিল, সবগুলোর ঘটনা সার সংক্ষেপে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। এর 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইসলামী শরীয়তের চূড়ান্ত দলিল। মানে যেই ব্যক্তি নিজেকে মুসলিম হিসাবে দাবি করবে আর বলবে যে কোরআনের এই আয়াতটা আমি মানি, কিন্তু এই আয়াতের ব্যাপারে আমার কাছে একটু যদি কিন্তু আছে, আমার নিজস্ব কোনো মতামত আছে, ওই ব্যক্তি হচ্ছে 99.99% মুসলমান, ঠিক কিনা? হ্যাঁ, এখন আমরা তো তাই করি যে এই আইন আমার ভালো লাগে, কিন্তু এটার ব্যাপারে আমার একটু মতামত আছে। আমেরিকা কি বলবে যদি আজকে আমরা চুরি করলে হাত কেটে দেই? আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জন করছি, উন্নয়নশীল দেশে পরিণত হচ্ছি, যদি আমরা আল্লাহর এই যে বিধান জারি করি তাহলে তো মানুষ আমাদেরকে ব্যাকডেটেড বলবে, ঠিক কিনা? সুতরাং এই বিধানের ব্যাপারে আমাদের কিছু সংস্কার আছে, কোরআনের এই আইনটা আমরা মানি না। আমরা 99.99% মুসলিম, ঠিক কিনা? তো আমরা তো তাই করছি। যাই হোক, তো বলছিলাম কোরআনের বৈশিষ্ট্যের কথা। এবার আসেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন কোরআন নাজিল করেছেন। এটাকে সুন্দর করে ধুয়ে মুছে আলমারির মধ্যে রেখে দিব, প্রত্যেকদিন সকালে বের করব, 5 আয়াত করে পড়বো, চুমু খাবো, আবার রেখে দিব, ঠিক কিনা? কোরআন নাজিল সম্পর্কিত যেই কয়টা আয়াত আছে, আল্লাহ পাক একটার মধ্যেও এরকম কোনো কথা বলেন নাই।
এক নম্বর হচ্ছে কোরআন নাজিলের উদ্দেশ্য, এটা হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী এবং মানুষকে ভীতি প্রদর্শনকারী। সূরাতুল ফুরকানের 1 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় সেই সত্তা যিনি তার বান্দার প্রতি এই সত্য মিথ্যার পার্থক্যকারী অবতীর্ণ করেছেন, যাতে করে সে এটা দিয়ে মানুষকে ভীতি প্রদর্শন করতে পারে। তার মানে বোঝা যায় এটা আমাদের সতর্ককারী, ঠিক কিনা? 2 নম্বর কারণ হচ্ছে আল্লাহ পাক নাজিল করেছেন মানুষকে অন্ধকার সমূহ থেকে আলোর পথে বের করার জন্য। সূরাতুল ইব্রাহিম 1 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আমি আপনার প্রতি এই কিতাব অবতীর্ণ করেছি যাতে করে এটা দিয়ে আপনি মানুষকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে আনতে পারেন। 3 নম্বর আল্লাহ পাক বলছেন এটা দিয়ে বিচার কার্য করার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য। কি করার জন্য? বিচার করার জন্য। দলিল সূরাতুন নিসা 105 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। আমি আপনার প্রতি সত্য সহ এই কিতাবকে নাজিল করেছি যাতে এটা দিয়ে আপনি মানুষের মধ্যে বিচার ফয়সালা করতে পারেন। আপনি এটা দিয়ে মানুষের মধ্যে কি করতে পারেন? বিচার করতে পারেন, রাষ্ট্র পরিচালনা করতে পারেন, মানুষকে সঠিক পথের নিশানা দেখাতে পারেন। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটা থেকে উপদেশ গ্রহণ করার জন্য। কি করার জন্য? জীবনের যেখানে আটকে যাবেন, হতাশ হবেন, আপনার কাছে জীবনটা ব্যর্থ মনে হবে, এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করবেন। কে বলছে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক সূরাতুস সাদের 29 নম্বর আয়াতের মধ্যে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আমি আপনার প্রতি এই বরকতময় কিতাব নাজিল করেছি যাতে করে জ্ঞানীরা, কারা? জ্ঞানীরা এটা থেকে উপদেশ গ্রহণ করতে পারে। এখন যারা উপদেশ গ্রহণ করে তারা জ্ঞানী, আর যারা উপদেশ গ্রহণ করে না তারা কি? নির্বোধ। আল্লাহ পাকই বলছেন। সম্মানিত উপস্থিতি, এখন আসুন একদিনের জন্য আমরা সব পরিচয় ভুলে গিয়ে যে আমি অমুক, আমি তুমুক, এটা ভুলে গিয়ে একটু জাজমেন্ট করার চেষ্টা করি যে আমার ভিতরে কতটুকু কোরআন আছে। আমি নামাজের মধ্যে যে সূরাগুলো বলছি, আমার এই সূরাগুলো সহি শুদ্ধ হচ্ছে কিনা, 2 রাকাত নামাজ যেভাবে পড়তে হয় সেটা আমরা জানি কিনা। গত 2 বছর যাবত, 1.5 বছর যাবত আমরা মসজিদে কয়েকবার কোর্স চালু করেছি, 15-16 জন, এদের বাইরে আর কাউকে দেখি না। অথচ অনেক মানুষকে দেখি যখন পেছনে বসে থাকে, নামাজ পড়ে ঠিক মতো নামাজ হয় না। কোরআন তেলাওয়াতের অবস্থা তো আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে। সম্মানিত উপস্থিতি, নিজের বর্তমান পরিচয় ভুলে গিয়ে নিজেকে অ্যাজ এ মুসলিম হিসেবে ভাবেন যে আমি আল্লাহর একজন বান্দা, আগামীকাল আমি মারাও যেতে পারি, যে আমার কোরআন তেলাওয়াতটা কি সহি শুদ্ধ আছে কিনা, কোরআনের প্রতি আমার হক কতটুকু, বা আমার প্রতি কোরআনের হক কতটুকু, এগুলো কতটুকু হচ্ছে। আমি যে নামাজ পড়ছি, আল্লাহকে গিয়ে আমি কি বলবো যে আল্লাহ আমি চেষ্টা করেছি। আপনি কিভাবে চেষ্টা করেছেন? আপনি সরকারি চাকরিটার জন্য যেরকম চেষ্টা করেছেন, কোরআন শিখতে এরকম চেষ্টা আপনি করেছেন? আল্লাহর কাছে গিয়ে কি বলবেন? আসুন আমরা সবাই মিলে এই যে মাহে রমাদান, প্রায় আমরা 8টা দিন সময় পাবো, শুক্র শনি মিলে, একটু নিজের 8টা সূরা আমরা সহি শুদ্ধ করে শিখার চেষ্টা করি, জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে বলতে পারবো যে আল্লাহ, আমি জীবনের শেষ মুহূর্তে হলেও শিখার চেষ্টা করেছি, জানার চেষ্টা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই জোরে সরে বলে আমিন।